কিছু কথা আমি আপনাদের বিস্তারিতভাবে বোঝানোর চেষ্টা করলাম। পারলাম কিনা জানি না, আপনারা বুঝলেন কিনা জানি না। যদি বুঝে থাকেন তাহলে আমার এই ভিডিওগুলো লাইক, কমেন্ট, শেয়ার করে বা আমার ফেসবুক পেজটা ফলো করে বা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। সকলকে দেখার সুযোগ করে দিন এবং সকলকে সজাগ হওয়ার সুযোগটা তৈরি করে দিন। সকলে মিলে সজাগ হয়ে ডক্টর ইউনূস স্যারকে একটা সুন্দর রাষ্ট্র গড়ার জন্য সুযোগ করে দিই, যেন সে সুন্দর একটা রাষ্ট্র করতে পারে, যে রাষ্ট্রে থাকবে না সিন্ডিকেট ছাড়া বাংলাদেশ হবে সোনার বাংলাদেশ, সোনার মতোই হবে। এই কথাগুলোই আমি মনে করি যে আমরা নিজেরা যদি একটু সতর্ক থাকি, সেক্ষেত্রে কোনো রাজনৈতিক দল এসে ফায়দা লুটতে পারবে না। ভাই, আজকে একটা রাজনৈতিক দলের পিছনে দৌড়াইলেন, 500 টাকা দিল, ওই একটা মিটিং করতেছে, 500 টাকা দিল, আপনি গেলেন 500 টাকার জন্য কি ওই রাজনৈতিক দলের মিটিংয়ে গেলেন। এই আপনার ক্ষতিটা আপনি নিজে করতেছেন। কেন আমি যাবো ওর মিটিংয়ে? একটা রাজনৈতিক দল যদি ভালো হয়, সৎ চরিত্রের হয়, সেক্ষেত্রে তার টাকা দিয়ে লোক কেনা লাগে, তার পিছিয়ে লোক এমনি চায়। আর আমাদের বাংলাদেশে বর্তমান যে কয়টি রাজনৈতিক দল আছে, কিছু কিছু দল বাদ দিয়ে হাতের আঙুল যদি 5টা থেকে 5টাই খারাপ না, কিছু কিছু দল আছে যারা টাকা পয়সা অপচয় করে, আর কিছু কিছু দল আছে যারা টাকা পয়সা ছাড়া লোক আনতে পারে না। আমি নাম বলবো না। আপনারা ইতিপূর্বে গত 15 বছর দেখেছেন যে কোন দলগুলো টাকা দিয়েও লোক পায় নাই এই স্বৈরাচারে বিদায় করার। অথচ যখন সময় হয়েছে, পাবলিকের যখন অকুলন হয়ে গেছে, অধৈর্য হয়ে গেছে, তখন কিন্তু স্বৈরাচার থেকে বিদায় করেছে। তখন কিন্তু স্বৈরাচারগুলো ঠিকই বিদায় করছে। সাধারণ জনতা যদি চায়, এমন কোনো সরকার নাই যে টিকে থাকবে। সাধারণ জনতা যদি চায়, এমন কোনো দল নাই যে কোনো সরকারের টাইনা হেসরা ক্ষমতা প্রদান করে দেয়। সাধারণ জনগণই হচ্ছে ক্ষমতার উৎস। ক্ষমতার উৎস হচ্ছে সাধারণ জনগণ, ছাত্র জনতা, সাধারণ জনগণ, পাবলিকই হচ্ছে সকল ক্ষমতার উৎস। তাইলে চাইলেও কোনো দল জোর করে ক্ষমতায় আসতে পারবে না, জোর করে নির্বাচন করাতে পারবে না। আমি বলতেছি না যে নির্বাচন করার প্রয়োজন নাই, প্রয়োজন আছে। এই সিন্ডিকেটগুলো যখন গোড়া থেকে উপড়ে ফেলবে, সিন্ডিকেটের কোনো অংশ রইব না, তখন নির্বাচন হবে, তার আগে নির্বাচন হবে না। এই কথা আমাদের সকলেরই বলা উচিত। দেখো, এবার আমি কথা বলবো আপনাদের সাথে দলীয় সরকার আসলে সরকারি অনুদান বিতরণ নিয়ে কিভাবে দুর্নীতি হয়। তার আগে আমি আমার নিজের ব্যাপারটা নিয়ে, গত 15 বছর স্বৈরাচার ছিল। খালি যে স্বৈরাচারই এরকম করছে তা না, ইতিপূর্বে যেগুলো সরকার গঠন করেছে তারাও এরকম দুর্নীতি করেছে। ছোট্ট একটা ব্যাখ্যা দিই। আমার আম্মার নামে একটা কার্ড আছে, প্রতি মাসে চাউল দেয় 30 করে। তা এই যে চাউলটা যে দেয়, এইটার কিন্তু একটা ডিলার আছে, ডিলারের মাধ্যমে দিয়ে এই রেশনের চাউলগুলো দেয়। তা 2 মাস কার্ডের সমস্যা। কার্ড তো মনে করেন আপনার মা হইলো ঢাকাতে, আমি হইলো বাড়িতে। তা ওর কাছে গেলাম, 2 মাসের চাউল আমি পাই। তো যখন তার কাছে গেলাম, সে বলতেছে 2 মাস চাউল দেয় না, কার্ডটাও সারা লাগবো, মানে কার্ডের যে মাসগুলা ওগুলা ক্লাব হয়ে গেছে, মানে বছর শেষ হয়ে গেছে, নতুন কার্ড নেওয়া লাগবো। অথচ 2 মাস ওভার হয়ে গেছে, ম্যাচ শেষ হয়। মানে ওই কার্ডটা কোড দেওয়া থাকে যে 12 মাসে বা 24 মাসে
ওই একটা কার্ড দিয়ে চাউল রেশনের চাউলটা নেওয়া যায়। তো ওই রেশনের চাউলের কোডগুলো শেষ হয়ে গেছে, মানে ওই কার্ডটার ম্যাচ শেষ, নতুন একটা কার্ড নেওয়া লাগবে, 2 মাস ওভার হয়ে গেছে। তো 2 মাসের চাউল আমি পাবো, তখন আমি ওই 2 মাসের চাউল পাবো, আর 1 মাসের চাউল আইসি, তখন 3 মাসের চাউল অ্যাভারেজ। তো আমি যখন গেলাম ওই ডিলারের কাছে, ডিলার বলতেছে তোমার কার্ড সারা লাইন। বেশ ভালো কথা, বলে ভাই তাহলে আমি তো 3 মাসের চাউল পাই। ও আর কথা কইলেন, আমি 3 মাসের পাই না 5 মাসের পাই এটা কথা বলিনি। তখন আমার পাঠাইলো কই উপজেলায়। আমি উপজেলায় গেলাম, উপজেলায় যখন কার্ড সারাইলাম, তখন উপজেলার যে দায়িত্বপ্রাপ্ত কর্মচারী, সরকারি কর্মচারী মিনব, ওরা আমারে বলতেছে ভাই গত 2 মাস কি চাউল পাইছেন? আমি কই না ভাই, এটা একসাথে দিব হয়তো, এটা পাই না। এখন কার্ড সারায় নিয়ে গত 2 মাসে যে চাউল আইছে বা দিছে এটা 100%। 2 আলোর চাউল দিছে, 1.5 আলোট আইছে, এই 3 আলোতে চাউল আর পাও। যখন আমি গেলাম কার্ড সারায় নিয়ে ওই ডিলারের কাছে, ডিলার আমারে কি করলো, রানিং মাসের যে চাউলটা আইছে ওইটা দিল, গত 2 মাসের চাউল কিনতে দিল। অথচ উপজেলা কর্মচারী কিন্তু বলতেছে গত 2 মাসে চাউল দেওয়া হয়েছে। তাহলে এবার ব্যাপারটা বোঝে কীভাবে দুর্নীতি হয়। একটা অ্যালোট চাইলে কিন্তু একটা ডিলারে মেরে দিতে পারেন, চাইলেই কিন্তু একটা ডিলার একটা অ্যালোটের চাউল মেরে দিতে পারেন। এর সাথে কিন্তু যোগ সংযোগ অনেকই থাকে, যোগ সংযোগ অনেকই থাকে। যেমন চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, এমপি, এরা কিন্তু সব এক রিলেটেড। যখন একটা অ্যালোট চাউল মেরে দেওয়া হয়, যখন একটা অ্যালোট চাউল মেরে দেওয়া হয়, ওই বিতরণের চাউল, সরকারি অনুদানের রেশনের চাউল যখন মেরে দেওয়া হয়, ওই 1 অ্যালোট চাউলের দাম ডিলার থেকে শুরু করে এমপি পর্যন্ত সকলেই হয়। ডিসি, এসপি যা আছে সকলে মিলাই। কেন ভাই? এই চাউলটা তো সরকার অনুদান দিছে আমার, আমি 3 মাসের চাউল পাবো, তাহলে আমার 2 মাসের চাউল, আমি আমার কথা বলতেছি, আমি আপনারা বলবেন তোমার হয়তো 2 মাসের দেয় নাই, না ওই 2 মাস কাউরেই দেয় নাই। অথচ উপজেলার থেকে বলতেছে যে না চাউল দেওয়া হয়েছে, গত 2 আলোর চাউল দেওয়া হয়েছে, এই চাউলটা আপনি কেন নেন না, কির কারণ নিলেন? অথচ ডিলার বলতেছে না চাউল দেওয়া যায় না। তাহলে দুর্নীতি কারে কয় দেখ? এই যে সরকারি অনুদানগুলো মারা হচ্ছে এইভাবে, যেমন রিলিফের হোক, এখন রেশন হোক, রিলিফ হোক, যে কোনো জিনিস যায়, ওই জিনিসগুলো দলীয় কর্মী করে দিয়ে থাকেন, আংশিক কিছু দলীয় কর্মী করে দেয়, আর বাদ বাকিগুলা মেম্বার, চেয়ারম্যান, এমপি রিলেটেড হয়, এগুলা মেরে দেয়। সবাই বাগবাটোয়ারা করে এই সরকারি অনুদানগুলা মেরে দেয়। যেমন এলাকায় যদি 20টা ঘরের বাজেট থাকে, 20টা ঘরের বাজেট যদি 50 লাখ টাকা দেয়, 20টা ঘরের বাজেট যদি 50 লাখ টাকা দেয়, এমপি 5 লাখ টাকা খাওয়া বসে থাকে। এমপির কাছ থেকে এসে ডিসি, এসপি, ওই চেয়ারম্যানের কাছে যখন যায় তখন ডিসি, এসপিরে বোঝার লাগে, ওই চেয়ারম্যান তখন কী করে, এসপিরে দেয়, ডিসিরে দেয়, এমপিরে তো আগেই খাইছে, এমপি তো আগেই 5 লাখ খাইছে, এখন এমপিরে বন্ধ পায় ভাই, বলে আমার কি দিনি, আবারও এমপিরে দেয়, এমপিরে দেয়। আচ্ছা, চেয়ারম্যানও কিন্তু এমপিরে দিতেছে, এই চেয়ারম্যানও মারতেছে ওখান থেকে আমার, যে না ও 10 লাখ মেরে, আচ্ছা চেয়ারম্যান 10 লাখ মেরে মেম্বারও মারতেছে। ঠিক এই যে এইভাবেই দুর্নীতিগুলো হয়, এইভাবেই আমাদের দেশে দুর্নীতি পরিচালনা হয়, এইভাবেই সিন্ডিকেট পরিচালনা হয়। আমি যে কথাগুলো বললাম, প্রত্যেকটা খাতের দুর্নীতি কেমনে বন্ধ করবো? ওই ময়মরবি বলে না যে সর্ষে দিয়ে ভূত ছাড়ামু, সর্ষেই ভূত অবশ্যই আছে। তো আমাদের সরিষা ছিলেন তো, সরিষা মাল, অর্থাৎ তেল যেটা দেওয়া হয় সরিষায়, তো যে সরিষা দিয়ে বলে ভূত ছাড়াইছে, যে সরিষা দিয়ে ভূত ছাড়াই ওই সরিষাই হয়ে গেছে ভূত। তাইলে তো আমাদের শান্তি নাই, না আমাদের দেওয়ালের সাথে পিঠ থেকে গেছে। ওই জন্যই আমাদের দরকার, আমাদের সকলের, সাধারণ জনতা, আমরা যে সাধারণ জনতা, আমাদের সকলেরই দরকার যে ডক্টর ইউনূস স্যারকে সময় দিয়ে, টাইম দিয়ে, তার সাথে থেকে
সাপোর্ট করে তাকে দিয়ে এই সিন্ডিকেটগুলো ধ্বংস করা, বা বাকি জিন্দাগির কোনো সরকার, দলীয় সরকার আসলে এই সিন্ডিকেট জানি তৈরি করতে না পারে তার জন্য আইন প্রণয়ন করা। এই কথাগুলো আমার আপনাদের হয়ে আমি তুলে ধরছি তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টাগণের কাছে। অবশ্যই কথাগুলো নেবেন আপনারা। আমি সাধারণ একজন নাগরিক যতটুকু বুঝি, প্রত্যেকটা সিন্ডিকেট গোড়া থেকে, শিকড় থেকে উপড়ে তুলে ফেলে। আর এমন আইন প্রণয়ন করুন যে আইনের মাধ্যম দিয়ে বাকি জিন্দাগির কোনো দলীয় সরকার গঠন হলে বাংলাদেশে ওরা জানি কোনো দিন সিন্ডিকেট তৈরি করতে না পারে। আর এমন একটা সিস্টেম করুন বা সাধারণ একজন মানুষের থেকে, সাধারণ একজন কৃষকের থেকে শুরু করে যত বড় মাপের মানুষ আছে, প্রত্যেক মানুষের সম্পত্তির একটা পরিমাপ থাকবে, যে এর বাইরে তার কোনো সম্পত্তি থাকতে পারবে না। নাম্বার 1, এর বাইরে তার কোনো টাকা পয়সা, অর্থ সম্পদ এগুলা থাকতে পারবে না। বা তার ইনকাম কোন জায়গাতে কীভাবে সে কয় টাকা কীভাবে ইনকাম করলো, প্রত্যেকের জন্য। আমি বলতেছি, আমি সাধারণ একজন নাগরিক, আমার ইনকাম ট্যাক্স দেওয়ার মতো সমর্থন নাই, কিন্তু আমি কয় টাকা ইনকাম করছি, আমি কয় টাকা ইনকাম করছি, কয় টাকা খরচা করছি, এই হিসেবটা তো আমি আপনাকে দিতে পারি। আর এইটা আমি যে দিলাম, আমি কতটুকু সত্য দিলাম আর কতটুকু মিথ্যা দিলাম, এগুলা খতিয়ে দেখার মতো। বা সরকার এমন একটা প্রতিষ্ঠান করুক, যে প্রতিষ্ঠান এগুলো খতিয়ে দেখবো। ওই ইনকাম ট্যাক্স অমুক প্রমুক এগুলা প্রতিষ্ঠান দিয়ে কাম হবে না। আমি ইতিপূর্বে বলছি যে ছাত্র জনতার ভিত্তি থেকে, অনলাইন অ্যাক্টিভিস্টদের মধ্যে থেকে, প্লাস সুশীল সমাজের সুশীল নাগরিক ধারা একটা প্রতিষ্ঠান তৈরি করতে হবে, যেই প্রতিষ্ঠান সকল সেকশনেই কাজ করবে, দল মত নির্বিশেষে সকল সেকশনের মধ্যে। এক কথায় এই প্রতিষ্ঠান কোনো আপন পথ দেখবে না, সত্য যেটা ওটা প্রকাশ করবে সাধারণ জনগণের সম্মুখে। যত ধরনের গোপনীয়তা আছে, কে কীভাবে অর্থ সম্পদ করছে, সরাসরি ডাইরেক্ট প্রকাশ করবে। বা কোন সরকার কী দুর্নীতি করতেছে, এই প্রতিষ্ঠানের প্রকাশ করার অনুমোদন থাকবে। কোন জায়গায় দুর্নীতি আছে, কবে হইতেছে, কত তারিখে, কোন জায়গায় বৈশা কীভাবে দুর্নীতিটা করতেছে, সকল জিনিসগুলো দেন সাধারণ জনগণের কাছে তুলে ধরতে পারে। সাধারণ জনগণের কাছে যখন তুলে ধরব, জনগণ তখন বুঝবো যে না, আসলেও আমি যে ভোট দিয়ে নির্বাচনে জেতায় একটা সরকার গঠন করাইছে, এই সরকারটা কত ভালো বা কতটুকু খারাপ, এই জিনিসগুলা অবশ্যই তারা বুঝবে। এই কাজগুলো আপনারা এইভাবে পরিচালনা করেন, তাহলে আমি মনে করি আমরা সুস্থ সবল একটা বাংলাদেশ পাবো, সুন্দর একটা বাংলাদেশ পাবো, যে বাংলাদেশের ভবিষ্যৎ অনেক সুন্দর হবে। বা অল বিশ্বের কাছে মাথা উঁচু করে বাঁচতে পারছে বাঙালি জাতি। স্যার, আপনাদের নিয়ে আসছি আমরা জনসাধারণ কিছু পাওয়ার জন্য, কিছু চাই আপনার কাছ থেকে, আপনার কাছ থেকে কিছু চাই। আমরা চাই, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম চাই যে এমন একটা কিছু করবেন স্যার। ডক্টর ইউনূস স্যার, আমি বলছি এমন একটা কিছু করবেন যে কথাগুলো বাঙালি জাতির স্মরণে থাকবে, যে এই কাজগুলো তারা নিয়ে এসে, আমরা জোর করে নিয়ে এসে, এনে নিয়ে এসে ক্ষমতায় বসাইছিলাম, সেই কাজগুলো করে গেছে, যার কারণে আজকে আমরা সত্যি 2 বেলা 2 মুঠ ডাল ভাত খেতে পারি, 2 বেলা 2 মুঠ ডাল ভাত খেতে দেব। আপনারা জানি স্মরণে রাখে, আপনি ভয় ডর আলা দিয়া আপনি আপনার মতো করে কে কোন দল কি হুমকি দিবে
কোন দল কি বলল এগুলা কানে নেওয়ার দরকার নাই। কারণ আপনার সাথে সাধারণ জনতা আছে, সাধারণ জনগণ আছে, খেটে খাওয়া মানুষ আছে। বাংলাদেশে যদি 20 কোটি মানুষ থাকে, 20 কোটি মানুষ কিন্তু কোটিপতি না, 20 কোটি মানুষ কিন্তু লাখপতি না। 20 কোটি মানুষ থাকলে আপনি 4 থেকে 5 কোটি মানুষ পাবেন লাখপতি বা কোটিপতি। আর 15 কোটি মানুষই হচ্ছে খেটে খাওয়া মানুষ। তো 5 কোটি যদি একটা দলের সাথে যায়, আমার আপনার কোনো কিছু যায় আসেন বা আপনার কোনো কিছু যায় আসেন, 5 কোটি মানুষ যদি একদিকে যায় আর 15 কোটি মানুষ যদি আপনার সাথে থাকে, আপনার কি ভয়? কোন ভয়? কার ভয়? কিসের ভয়? আপনি একমাত্র পারবেন সিন্ডিকেটগুলো গোড়া থেকে উপড়ে ফেলতে। লং টাইমের সরকার আসলে, দলীয় সরকার আসলে এরা কোনো আইন প্রণয়ন করবে না, করতেও পারবে না। কারণ তাদের ম্যাপ থাকবো 5 বছর, 5 বছর পর কারণ আমি চলে গেলাম, যে বিরোধী দল থাকবে 5 বছর বাদে তো ও ক্ষমতায় আসতে পারে না। তাহলে আমি যে একটা আইন প্রণয়ন করবেন, এই আইনটা ওই দল আবার দেখা আমার উল্টা দিব ওই আইনে, ও আর এক আইন করে আমারে দিব, আমারে ধরব। আমি তাকে ধরার জন্য করবো যারা দুর্নীতি করতে, ধরেন বিরোধী দল দুর্নীতি করতেছে, সরকারি দল এটা কি টেক আপ দিয়ে পারতেছে না, পারবো না, পারবো, কিন্তু দিব না কেন? দিব না ওই যে পরের 5 বছর, পরের 5 বছরের চিন্তা ওর মাথার মধ্যে থাকে। পরের যে 5 বছর, ওই 5 বছরের চিন্তা ওই সরকার দলের মাথার মধ্যে থাকে যে পরের 5 বছর বিরোধী দল ক্ষমতায় আসতে পারে। যেমন ইতিপূর্বে আপনারা প্রমাণ পাইছেন, বিএনপি 16 বছর স্বৈরাচার হটাইছে, আর আজকে কয় স্বৈরাচারে নিয়ে এসে নির্বাচনে বসাইতে দিই কেন? বিএনপির কিছু কিছু নেতা বলে স্বৈরাচারে নিয়ে এসে নির্বাচন করার সুযোগ দেওয়া নেই, স্বৈরাচারে নিষিদ্ধ করা, আওয়ামী লীগের নিষিদ্ধ করা যাবে না। কেন করা যাবে না? কথা কি বোঝেন না? বাংলা কথা বোঝেন না আপনারা? বাংলা কথা তো বোঝেন, আমি কিন্তু ইংলিশ বলতে পারতেছি না, আর ইংলিশ বলতেও পারবেন না, আমি বাংলায় বলতেছি। স্বৈরাচার আজকে নির্বাচনে কেন আনতে চায়? মানে ওই স্বৈরাচার করবো, ও যদি সরকার গঠন করে ও এরকম দুর্নীতি করব, আর মনের মধ্যে আছে এটা। দেখেন হাই কমেন্ট কথা বলে নমিনিও সুরে। আমি দেখছি তারেক সাহেবের অনেকগুলো ভিডিও দেখছি, সে প্রত্যেকটা ভিডিওর ভিত্তি কিন্তু নমিনিও ব্যাপারে কথা বলে, নমিনিও ব্যাপারে। কিন্তু